সামনেই উৎসবের দিন, আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ থাকার কথা থাকলেও হুগলির ঐতিহ্যবাহী কুমোরটুলিতে এখন নেমে এসেছে ঘোর অমাবস্যার অন্ধকার। কারখানার প্রতিমা গড়ার কাজ চলছে ঠিকই, কিন্তু শিল্পীদের মুখে নেই কোনো হাসি। যে কণাগড়ের কারখানায় অন্যান্য বছর গড়ে 100টিরও বেশি প্রতিমা, সেখানে এবার বায়না এসেছে ঠেকেছে মাত্র 40টিতে। অর্থাৎ পুজো আসার আগেই অর্ডার কমেছে অর্ধেকেরও বেশি। একদিকে বাঁশ, কাঠ, প্লাইট, কাদা, মাটি এবং সাজসজ্জার সরঞ্জামের আকাশ ছোঁয়া দাম, অন্যদিকে দ্বিগুণ হয়েছে মজুরি। আর তার উপর পুজো কমিটিগুলোর বাজেট ভাড়ারে টান। 30,000 টাকার প্রতিমার দাম হাক্কা হচ্ছে মাত্র 20 থেকে 22,000 টাকা। লসে ঠাকুর বেচতে বাধ্য হচ্ছেন শিল্পীরা। মানে সে কাজ করা আর না করাই সমান। মানে কাজ করলে এখন নিজের গাঁট থেকে পয়সা যাবে। দ্বিতীয় নম্বর মাটি পাচ্ছি না, এই সব জিনিসপত্র অগাধ দাম। সুতলি দড়ি হয়ে গেছে 260 টাকা কিলো। সেই হারে ঠাকুরের দাম বাড়ে না না দাম পাচ্ছেন না। না, সেই মানে আগের তুলনায় আগের বছর যা দাম পেয়েছি তার 4 অংশেও মানে দাম পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই যে দাম কন্যাগড় ও রায়বাজার থেকে প্রতিমা পাড়ি দেয় অসম, আসানসোল থেকে শুরু করে কলকাতার বড় বড় মণ্ডপে। কিন্তু অনুদান নিয়ে সরকার বদল এবং রাজভবনের টানাপোড়েন এখনও মেটেনি অনিশ্চয়তার মেঘ। বিগত দিনে 25,000 থেকে শুরু করে 1,10,000 টাকায় যে সহায়তা পুজো কমিটিগুলো পেত, তা নিয়ে স্পষ্ট কোনো বার্তা মেলেনি এখনও। মার্কেটে সরকারি অনুদান নেই প্রথম, দ্বিতীয়ত কমিটি সব চেঞ্জ হয়েছে। সরকারি অনুদান যখন ছিল ঠাকুর নিয়ে কেউ কি এখন বার্গেনিং নিয়ে করতো না না? করতো, কিন্তু এত না। এখন এসে কি বলছে? এখন এসে প্রথমেই তুলছে সরকারি অনুদান নেই, পুজো কোনো রকমে করবো, ঠাকুরের দাম কম নিচ্ছে। বাঁশ কাঠ সবই দাম বেড়েছে, সুতলির দাম কেজি প্রতি 50 টাকা বেড়েছে। থেকে তো লেবারও আনতে হয়। বাইরে থেকে লেবার আনতে হয়, যে লেবার গত বছর কাজ করেছে 1200, এবছর দুর্গাপুজোর অনুদান নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পুজো উদ্যোক্তারা। সেই চিন্তার ভাঁজ কিন্তু এসে পড়েছে এই মৃৎশিল্পীদের ঘরে। যে ঠাকুর আগে বিক্রি হতো 30,000-এ, এবারে কিন্তু এসে দরদাম চলছে। তারা কেউ বলছে 20,000, কেউ বলছে 16,000। কিন্তু মৃৎশিল্পীদের বক্তব্য থেকে জানা গেল যে তাদের কিন্তু মাটি কিনতে দাম দিতে হচ্ছে ডবল। বেড়েছে প্লাইয়ের দাম, বেড়েছে বাঁশের দাম। তাহলে কি করে ঠাকুরের দাম কমানো যায়? চিত্রটা দেখাবো। এই প্রতিমাগুলোই কিন্তু শুধু রাজ্যে নয়, রাজ্যের বাইরেও কিন্তু অর্ডার আসতো। সে রাজ্যের বাইরে থেকেও কিন্তু অর্ডার এবারে কিন্তু একটু হলেও কম আসছে। পাড়ার যে ছোট পুজোগুলো, সেই পুজোগুলোও কিন্তু বাদ সাজছে, কারণ তাদের বাজেট নেই। কিন্তু কি হবে সেটা যেমন দুশ্চিন্তার মধ্যে রয়েছে বারোয়ারিগুলো, তার সাথে দুশ্চিন্তার মধ্যে রয়েছে কিন্তু হুগলির এই মৃৎশিল্পীরা। হুগলির কানাগড় থেকে ও রায়বাজার থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।